বন্দে জগৎ প্রিয় করো করুণা বরারো বরহা। গঙ্গা তীরে প্রায় ভূমিষ্ঠ শ্রীমন মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে ভাগবত পরমহংস চূড়ামণি আচার্য বরেণ্য শ্রীল শ্রীযুক্ত সুখদেব গোস্বামী চরণ শ্রীমদ ভাগবতী কথা কীর্তন করছেন। পরবর্তীকালে কলিযুগের সূচনা পর্বে শ্রী নৈমিষারণ্যে সৌনকাদি ৬০,০০০ ঋষিকে লক্ষ্য করে পরম ভাগবত শ্রী সুত গোস্বামী পাদ সেই শ্রীমদ ভাগবতী কথা পুনরায় কীর্তন করে শ্রবণ করিয়ে চলেছেন। প্রসঙ্গক্রমে শ্রীমদ ভাগবতের শ্রী সপ্তম স্কন্ধের ৪র্দশ অধ্যায়ে ব্রহ্মর্ষিপাদ শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতের নিকট রাজস্ব যজ্ঞ সভায় মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্ন এবং উত্তর যা কিনা দেবর্ষি নারদ দিয়েছিলেন সেই উত্তরাবলী, প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর যা বলেছিলেন, যে কথা বলেছিলেন সেই সমস্ত কথা রাজা পরীক্ষিতের প্রায়োপবেশনের সভায় কীর্তন করে যাচ্ছেন। আমরা গতকাল ৪র্দশ অধ্যায়ে দেবর্ষি নারদের শ্রীমুখ নিঃসৃত গৃহস্থ ধর্ম প্রসঙ্গে যে যুধিষ্ঠিরের প্রশ্ন, কারণ বানপ্রস্থ ধর্মের কথা বলা হয়েছে, বানপ্রস্থের আচরণের কথা বলা হয়েছে। এইবার যুধিষ্ঠির প্রশ্ন করেছেন, গৃহস্থ এতাং পদবী বিধিনা যেন চান্দ্রসা জায়াত দেবরিষে গৃহী মাতৃষ গৃহ মুরোধী। আমাদের মতন গৃহ মুরোধী যারা গৃহকেই সব কিছু বলে মনে করে, তারা কেমন করে গৃহে থেকে বা গৃহস্থ ধর্ম প্রতিপালন করতে করতে কেমন করে উদ্ধার পাবে। চাঞ্জসা, অঞ্জসা মানে একেবারে সোজাসুজি এগিয়ে যাবে, এবং সেই পদবীটা কেমন, সেই আচরণ কেমন হবে, আপনি কৃপা করে আমাকে বলুন, গ্রহী আমাকে বলুন। দেবর্ষি নারদ তার উত্তরে রাজা যুধিষ্ঠিরের সভায় যা বলেছেন, সুখদেব গোস্বামী সেই কথাগুলোই শোনাচ্ছেন আজকে অনেকদিন বাদে রাজা পরীক্ষিতের প্রায়োপবেশনের সভায়। গৃহেষু অবস্থিত রাজন ক্রিয়া পূর্বম যথোচিতা বাসুদেবার্পণম সাক্ষাৎ উপাসিত মহামণি। মহারাজ, গৃহে যারা থাকবেন, গৃহস্থ, ক্রিয়া পূর্বম যথোচিতা, তাদের যা নির্দিষ্ট আছে, এই করা উচিত, এই করা উচিত নয়, এই করলে ভালো হয়, শাস্ত্র যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই গৃহস্থ ব্যক্তি সেই আচরণগুলো করে যাবেন। কিন্তু একটা বিশেষ জিনিস তাকে করতে হবে, বাসুদেবার্পণম সাক্ষাৎ। তিনি সর্বদার জন্য যা করবেন, দিনান্তে হোক, সন্ধ্যাকালে হোক, বা রাত্রি যখন গভীর হবে, রাত্রি গভীর হবে, শোয়ার আগে হোক, যা কিছু সারাদিনে করেছেন সব বাসুদেবকে সমর্পণ করবেন। এটাই হলো গৃহস্থের সবচেয়ে বাঁচার রাস্তা। কারণ মানুষ গৃহে থেকে অনেক অপরাধ করতে বাধ্য হয়, অনেক অন্যায় কাজ করতে বাধ্য হয় পরিবেশের চাপে পড়ে। অতএব গৃহস্থের কর্তব্যই হলো সব কিছু ভগবৎ পাদপদ্মে নিবেদন করা। দিনের শেষে, রাত্রির অন্ধকার যখন গাঢ় হবে, দিনের শেষে যখন ঘুমের দেশে সে ঢলে পড়তে যাবে, তার আগে সব কিছু নিবেদন করে দেওয়া, যে আমি যা করেছি ভালো মন্দ সব কিছু তোমাকে দিয়ে দিলাম, এবার যা বিচার তুমি করো। বাসুদেবার্পণম সাক্ষাৎ উপাসিত মহামণি। আর একটা কাজ গৃহস্থের করা কর্তব্য, যে জীবনে চলার পথে গৃহী সংসার প্রতিপালনের সঙ্গে সঙ্গে
যদি কোনো মহৎ ব্যক্তির সান্নিধ্যে আসেন, একাধিক ব্যক্তির সান্নিধ্যে আসতে পারে, সেই সমস্ত মহামণিগণকে একটু সেবা করবেন, মানে তাদের আশীর্বাদ, তাদের শুভেচ্ছা, তাদের ভালো কামনা, এটা সবসময় যাতে তার জীবনে বৃষ্টির মতন পতিত হয়, করুণার ধারা যাতে ঝরে পড়ে, তার জন্য চেষ্টা করবেন। কারণ মহতের আশীর্বাদ প্রত্যেক মানুষের জীবনে কাঙ্ক্ষিত। আমরা মহৎ চিনি না, ওদের মহতের আশীর্বাদের জন্য লালায়িত হতে পারি না। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের সামনে, আমাদের অগোচরে গোচরে অনেক সময় অনেক মহৎ ব্যক্তি আসে, যাদের একটু আশীর্বাদ পেলে আমরা সত্যিই সার্থক হয়ে যাব জীবনে। এই জন্য গৃহীর কর্তব্য দুটো কাজ, একটা হলো বাসুদেবার্পণম সাক্ষাৎ, সাক্ষাৎ সব কিছু নিবেদন করে দেওয়া, ভালো মন্দ সব কিছু। আর দ্বিতীয় হলো মহতের চরণে আত্মসমর্পণ, তাদের সেবা করা এবং তাদের আশীর্বাদের জন্য নিজেকে মেলে ধরা, তুলে ধরা। সেন্দন ভগবত অভীষ্টম অবতার ও কথামৃত। গৃহীর পরবর্তী কাজ হলো মহারাজ যে ভগবত অভীষ্টম সেন্দন, ভগবানের কথা, তার কথামৃত, এগুলো শোনা। সে নিজে পড়ে নিজেই শুনুন, আর কোথাও হচ্ছে কথা সেইখানে গিয়ে বসুন, যে কোনোভাবেই হোক। অবতার ও কথামৃত, ভগবান যুগে যুগে নানা অবতারে অবতীর্ণ হয়েছেন এই ভারত ভূমিতে। অতএব ভারত ভূমিটা হল পবিত্রতম ভূমি। পৃথিবীতে এত ভগবত আবির্ভাব কোথাও হয়নি, পৃথিবীতে এত ভগবত মহাপুরুষের, মানে ভগবত তত্ত্বজ্ঞানী মহাপুরুষের আবির্ভাব ভারতবর্ষ ছাড়া কোথাও হয়নি। ভারতবর্ষের এই তালিকাটা বিরাট, বিরাট তালিকা। কত যে সাধক, কত যে সাধিকা এখানে জন্মেছে, কত যে মহামানব যুগে যুগে এখানে এসেছে, কত যে অবতার কল্পপুরুষ সেখানে আবির্ভূত হয়েছে, আমরা গুণে শেষ করতে পারবো না। তাদের জীবন কাহিনী, তাদের কথা, তাদের কথামৃত, এগুলো শুনতে হয়। অবতার ও কথামৃত, তাদের কথাগুলো শোনার দরকার আছে। শ্রদ্ধান, শ্রদ্ধাপূর্বক শুনতে হয় গৃহস্থের। যথাকাল উপশান্ত জনাবৃত, এবং সময় সময় এমন কিছু মানুষের কাছে গিয়ে বসতে হয় যারা উপশান্ত ব্রতের ব্রতী, যারা অত্যন্ত শান্ত স্বভাব, যাদের বাইরে কোনো চাহিদা নেই। সাধারণ মানুষ, সাধারণ গৃহী, সে চাহিদা নিয়ে অস্থির, এটা চাই, ওটা চাই, সেটা চাই। আবার এই সমাজের মধ্যে এমন বহু মানুষ আছে যারা চাহিদার থেকে দূরে থাকে, কোনো তৃষ্ণা, কোনো কামনা, কোনো বাসনা তাদের পীড়িত করে না। এইরকম মানুষের দ্বারা সবসময় যাতে গৃহস্থ চলতে পারে, তাহলে কিন্তু তার চরিত্র পাল্টিয়ে যাবে, তার আচরণ পাল্টিয়ে যাবে, তার চাহিদা নষ্ট হয়ে যাবে, তার তৃষ্ণা নষ্ট হয়ে যাবে। তাদের গৃহীর কর্তব্য হল ভগবানের সবকিছু সমর্পণ, সবসময়ের জন্য শ্রদ্ধাপূর্বক ভগবত কথা, মহতের কথা শোনা, আর সেই রকম মানুষের সঙ্গ করা যারা একান্তভাবে তৃষ্ণা শূন্য, একান্তভাবে তৃষ্ণা শূন্য। জগতে তৃষ্ণা বড় মারাত্মক জিনিস, এটা আমাদের শত্রু। তৃষ্ণা আমাদের চরিত্র নষ্ট করে দেয়, তৃষ্ণা আমাদের জীবনটাকে নষ্ট করে দেয়, নিচের দিকে টেনে নিয়ে যায়। অতএব যারা তৃষ্ণা শূন্য হয়ে জগতে বিরাজ করে, এইরকম মানুষের সঙ্গ করাটা ভীষণ দরকার। আর কি দরকার? সৎসঙ্গাত ছনকই সঙ্গম আত্মজায়া আত্মজাদিষু বিমুচ্ছেদ মুচ্যমানেষু স্বয়ং সপ্তবদ উত্থিত। এই যে সৎসঙ্গের কথা বলা হল, উপশান্ত জনাবৃত, এই মানুষগুলোর সঙ্গ করার কারণ কি না? সৎসঙ্গ একটুও যদি করা যায় তাহলে সঙ্গের কারণে আত্মজায়া আত্মজাদিষু, আমরা যাদের প্রিয় বলে ভাবি, আমার সন্তান, আমার সন্ততি বৃন্দ, এদের প্রতি যে একটা আপনার বোধ, এই আপনার বোধটা কেটে যায় আস্তে আস্তে। এটা যত কাটবে তত কিন্তু আমার মঙ্গল। আমাকে পেছন দিকে তাকাতে হবে না, এই পৃথিবী আমাকে পেছন দিকে টানবে না। আমরা যখন মরে যাই তখন আমাদের কিছু টান থেকে যায়, আমি সব ফেলে যাচ্ছি, ছেলে মেয়ে ফেলে যাচ্ছি, নাতিপুতি ফেলে যাচ্ছি। তারা চিল্লা চিল্লি করে, দাদু তুমি চলে যাচ্ছ, দাদু আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ।
তখন এই কান্নায় যদি মানুষ আমার পেছু টান দেয় যে তোমার জন্য চলে যাচ্ছি দাদু, আমাকে যেতে হবে, তখন কিন্তু আমার কিন্তু আসল জায়গায় আকর্ষণ রইল না, নষ্ট হয়ে গেল, আমার টানটা পিছু টান হয়ে গেল। তাদের মহতের সঙ্গ করলে কি হবে, পিছু টানটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে, মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে যে এরা আমার কেউ নয়। কিরকম মনে হবে না, বিমুচ্ছের উচ্চমানে স্বয়ং স্বপ্নবদ উত্থিত। রাত্রিবেলা স্বপ্ন দেখে ভোরবেলায় যখন ঘুম ভেঙে গেল, তখন স্বপ্নের ক্যারেক্টারগুলোকে যেমন মিথ্যা বলে মনে হয়, না ওগুলো সব মিথ্যা, ওগুলো একটাও সত্য নয়। ঠিক তেমনি মহতের সঙ্গ করে সংসারে চললে, মহতের সঙ্গ গুণে, মহতের আশীর্বাদে চারপাশের যারা প্রিয়জন তাদের আর মূল্যবান বলে মনে হয় না। এ আমায় পিণ্ড দেবে, এ আমায় খেতে করতে দিয়েছে এতকাল, এ আমার জন্য অনেক কিছু করেছে, অতএব আমি তো এর জন্য কিছু করতে পারলাম না। এই যে কিছু কামগুলো তখন আস্তে আস্তে সব হালকা হয়ে যায়। প্রত্যেক মানুষের কিন্তু এই জায়গাটা খুব সচেষ্ট থাকা দরকার, গৃহস্থের সচেষ্ট থাকা দরকার। তাতে হবে কি, গৃহী ধর্ম পালন করতে করতে, গৃহ ধর্ম পালন করতে করতে ঈশ্বর প্রাপ্ত হতে পারে। এটা তার একটা বিশেষ প্লাস পয়েন্ট। এইভাবে চলতে থাকলে, এইভাবে চললে মানুষ কিন্তু ক্রমশ ধীরে ধীরে ঈশ্বরমুখী হতে পারে। ঈশ্বরমুখী হওয়াটাই তো সবচেয়ে বড় দরকার। যাবৎ অর্থ উপাসীন দেহে গেহে চ পণ্ডিত বিরক্ত রক্তবৎ তত্ত্ব নিলোকে নরতাং নসে। গৃহী যে সংসারকে এইভাবে ত্যাগ করতে চেষ্টা করবেন, তার মানে সংসার থেকে ছুটি নেবেন তা কিন্তু নয়। তিনি ছুটি নিতে পারবেন না, ছুটি নেওয়া সম্ভব নয়। যতদিন তিনি সংসারে আছেন, যতদিন তিনি সংসার করছেন, যতদিন তিনি সংসারে একজন ফ্যামিলি মেম্বার হয়ে আছেন, ততদিন তাকে কিন্তু সব কিছু দেখতে হবে। যেহেতু তিনি হেড অব দি ফ্যামিলি, ফ্যামিলির তিনি হেড, ফ্যামিলির তিনি প্রধান, তাদের সব দিকে তাকে তাল দিতে হবে। কিন্তু তাল দিয়েও তিনি আসল জায়গায় তালটা ঠিক রাখবেন। কিরকম, যাবৎ অর্থ উপাসীন, ততক্ষণই সব কিছুতে তিনি নজর দেবেন। দেহে গেহে চ পণ্ডিত, তিনি পণ্ডিত। এই পণ্ডিত মানে কিন্তু বিচক্ষণ শিক্ষিত এই অর্থে পণ্ডিত নয়। এই পণ্ডিত মানে হলো তিনি সত্যি নিজের ব্যাপারে জ্ঞাত। আমি কি করে উদ্ধার পাবো, আমি কি করে উদ্ধার লাভ করবো, এ বিষয়ে তিনি সচেতন, এই অর্থে পণ্ডিত। এখানে পণ্ডিত মানে কিন্তু সেই উচ্চশিক্ষিত অর্থে পণ্ডিত নয়। যাবৎ অর্থ উপাসীন দেহে গেহে চ পণ্ডিত বিরক্ত রক্তবৎ তত্ত্ব। সংসারে সর্বদার জন্য গৃহস্থ ব্যক্তি বিরক্ত হয়ে চলবে। বিরক্ত মানে কোনো কিছুতে আসক্ত হবেন না। ঠিক গীতার কথা, অনাসক্ত হয়ে অর্জুন থাকবে সংসারে, কখনো কোনো কিছুতে আসক্ত হবে না। এই অনাসক্ত আর বিরক্ত এক কথা। অত্যন্ত বিরক্তি দেখাবে তা নয়, কিন্তু বিরক্ত হবে মানে আসক্ত হবে না, অনাসক্ত হয়ে চলবে, কিন্তু দেখাবে রক্তবৎ। তুমি যেন সব কিছুতেই নিজেকে জড়িয়েছ, সব কিছুর মধ্যে তুমি আছো, সব কিছুই তোমার কর্তব্য, এটা বুঝিয়ে দেবে সবাইকে। বিরক্ত রক্তবস্তত্র নীলকে নরতাং ভোগে, নরতাং নসে। মনুষ্যলোকে যতদিন থাকবে, সংসারে যতদিন থাকবে, মানুষ যেমন ব্যবহার করছে তেমনি ব্যবহার করবে, কিন্তু কখনো কাউকে বুঝতে দেবে না যে তুমি যে অনাসক্ত হয়ে সংসারে আছো, কোনো কিছুতেই তোমার আসক্তি নেই, এটা বোঝাতে যাবে না। কারণ মানুষ ভুল বুঝবে। আমাদের চরিত্রই হচ্ছে, কোনো মানুষ যদি সংসারে অনাসক্ত হয়ে চলে, তাকে হ্যাটা করা, তাকে অত্যন্ত ছোট লোক, ছোট ভাবা, এটা হলো সংসারের চরিত্র। মানুষ বুঝলো না তাকে, তার মনটা বুঝলো না, তার অনুভবটা বুঝলো না, তাকে নানা রকম কুৎসিত ভাষায় তাকে নিন্দা মন্দ করতে লাগলো, নিন্দাবাদ করতে লাগলো। তবে বিলোকে নরতাং নসে, যতক্ষণ মনুষ্য লোকে থাকবে, গৃহস্থ হয়ে থাকবে, ততক্ষণ মানুষের মতনই আচরণ করবে। বাইরে দেখাবে তোমার সব কিছুর দরকার আছে, কিন্তু অন্তরে তুমি থাকবে নিরাসক্ত, অনাসক্ত হয়ে থাকবে। জ্ঞাতয় পিতর পুত্রা ভ্রাতর সুহৃদ অপরে যদ বদন্তি যদ ইচ্ছন্তি জানু মোদেত নির্মম। মনে রেখো, সংসারে থাকলে এ এক কথা বলবে, ও এক কথা বলবে, সে এক কথা বলবে,
তুমি কান পেতে শুনবে কথাগুলো। জ্ঞাতর জ্ঞাতিগণ, পিতামাতা, পুত্রগণ, ভাতৃগণ, বন্ধুগণ, এরা এক একজন এক একটা মন্তব্য করবে, না এটা তোমার ঠিক হয়নি বলা, এটা তোমার করাটা ঠিক হয়নি, নানা রকম তোমার শিক্ষা দেবে। তুমি চুপ করে শুনে যাবে শুধু। যত বদন্তি যত ইচ্ছন্তি, তারা যা বলে, যা ইচ্ছা করে, চাবো মনে তো তাদের কথা অনুমোদন দিল না, আমার একটা ভুল হয়েছে, সত্যিই ভুল হয়েছে, কিন্তু তুমি ভুল করোনি। ওরা বুঝতে মনে করছে তুমি ভুল করেছো, কিন্তু তুমি তাদের বলে দেবে যে হ্যাঁ হ্যাঁ আমারই ভুল হয়েছে, এই বলে ওদের চুপ করে দেবে। এটা অনুমোদিত, কখনো তাদের খেপিয়ে দেবে না। জ্ঞাতিগণ এক কথা বললো, বন্ধুগণ এক কথা বললো, পিতামাতা এক কথা বললেন। সংসারে বহু রকম জ্বালা যন্ত্রণা আছে, তো গৃহস্থ ব্যক্তিকে জ্বালা যন্ত্রণাগুলো সহ্য করতে হয়। কে কি মন্তব্য করলো, কে কি মন্তব্য করে খোঁচা দিল, কোথার থেকে সেই ক্যারাম বোর্ডের গুটির মতন এখানে মারলো, ওদিক থেকে লাগলো, গেল ওদিক থেকে গেল, ওদিক থেকে গেল। ঠিক ওইরকমভাবে যেমন মানুষগুলো খোঁচা দিয়ে কথা বলে, খোঁচা দেওয়া কথাগুলো শুনবে, কিন্তু কখনো বুঝতে দেবে না যে তুমি কিন্তু এইসব কথার ধারও ধারণা। তুমি অনুমোদন করে গেলে, ওরা মনে করলো না না আমাদের গায়ে বায়ে যখন বায়ে দিল, আমাদের কথায় যখন ছাড়া দিল, তাহলে আমাদের কথাগুলো বুঝতে পেরেছে, নিজের ভুলটা ধরতে পেরেছে। এইভাবে চলবে সংসারে। দিব্যং ভৌমং চান্তরিক্ষম নিত্যম অচ্যুত নির্মিতম তৎসর্বম উপযুঞ্জান তৎপূর্যাৎ শত বুধম। গৃহস্থ ব্যক্তি বুদ্ধিমান যিনি হবেন, তিনি কোনো মতে সংসার চালাবার জন্য শস্য দানা সংগ্রহ করবেন, যে যারা ভাত খায় চাল সংগ্রহ করবেন, যারা রুটি খায় গম সংগ্রহ করবেন। এগুলো সব দিব্য সম্পদ, এগুলো বৃষ্টির জলে তৈরি হয়েছে, অতএব এগুলো সংগ্রহ করবেন। ভৌম, মাটির থেকে জাত যে সমস্ত ফসল সেগুলোকে সংগ্রহ করবেন, মাটির তলার ফসল সংগ্রহ করবেন। অন্তরিক্ষ, অন্তরিক্ষ থেকে মানে হঠাৎ কোনো কিছু সম্পদ পাওয়া গেল, কারোর কাছ থেকে পাওয়া গেল, সেগুলো নিতে দ্বিধাবোধ করবেন না। তোমার কপালে এসেছে, তুমি হাত বাড়িয়ে নিয়ে নেবে, কারণ তোমাকে সংসার চালাতে হবে। অর্থাৎ এইভাবে তৎসর্বম উপযুঞ্জান, এইভাবে সব কিছু ভোগ করবে। এতৎপূর্যাৎ শত বুধম, এগুলোর থেকে নিজেকে সরিয়ে দেখো না, তাহলেই কিন্তু লোকে নানা রকম মানে মন্তব্য করবে, সুযোগ পেয়ে যাবে। কারণ সাধারণ মানুষ বড্ড সাধারণ মানুষ ভোগ সুখ এগুলোকেই গুরুত্ব দেয়। তারা সংসারে অনাসক্তিকে গুরুত্ব দেয় না, অনাসক্তির মূল্যও জানে না। অর্থাৎ তুমি যেহেতু অনাসক্ত হয়ে সংসারে আছো, তোমার আচরণে এমন কিছু যেন ধরা না পড়ে যাতে এদের কাছে তুমি ধরা পড়ে যাও যে ইনি আবার আমাদের মধ্যে থেকে সাধু হতে চেষ্টা করছে। এ সমস্ত মন্তব্যের ধারে কাছেও যেও না। ওরা যা বলছে স্বীকার করে দিও, তাহলে ওরা ভাববে আমাদেরই দলের লোক, ওরা ভাববে আমাদেরই লোক। কখনো তোমাকে পৃথক যেন না ভাবে। সংসারে দেখবে নিজের পার্থক্য তৈরি করলেই বিপদ আছে। কারণ সংসার চলছে এক পাশে, একদিকে একরকমভাবে, তুমি একটু উল্টো দিকে যেতে গেলেই দেখবে তুমি ধাক্কা খাবে, লোকে নানা রকম মন্তব্য করবে। যাবৎ ভিয়ে তো জঠরম তাবৎ সত্যম হিদেহীনা। একটা কথা মনে রেখো মহারাজ, সংসারে তুমি কিন্তু জমাতে আসো, তুমি জমাতে যেও না। তোমার পেটে যেটুকু দরকার হবে, যতটুকুতে তোমার উদর পূর্তি হবে, সেইটুকুতে তোমার অধিকার। তার বেশি যদি তুমি জোগাড় করো, তার বেশি যদি তুমি সঞ্চয় করো, তুমি কিন্তু ভদ্রলোক থাকলে না, তুমি ছোট লোক হয়ে গেলে, চোর হয়ে গেলে। অধিকম যে অভিমন্যিত, যে বেশি চায়, আরো চায়, আরো দরকার, আরো দরকার। দেখবেন মানুষের প্রচুর পয়সা আছে, তথাপি মানুষ পয়সার জন্য আগলায় কেন? তার মনে হয় না এতে হবে না, আরো দরকার আছে, আরো দরকার আছে, কোটি কোটি টাকা করেও লাভ নেই, আরো কোটি কোটি চাই। এই যে মানুষের মনোবৃত্তিগুলো সমাজে, এতেই তো একটা অস্থিরতার সৃষ্টি হয়। পুঁজিটা যদি চারদিকে না ছড়িয়ে কোনো ব্যক্তি বিশেষের কাছে গিয়ে পুঁজি জমে যায়, অটোমেটিক সংসারে ইকোনমিক্সের ভাষায়, অর্থনীতির ভাষায় অর্থের টান পড়ে গেল। আর অর্থের টান পড়লে সেই টাকাটা ঘুরলো না, রোল করলো না, অতএব সংসারে অভাব সৃষ্টি হয়। অতএব সাবধান, মনে রেখো, গৃহস্থের এটা সবসময় মনে রাখতে হবে, আমার উদরে যতটুকু ধরে ততটুকুতে আমার অধিকার। আমার উদর পূর্তির জন্য যতটুকু লাগে, আমার সংসারে এই খরচ প্রতি মাসে, আমি তার বেশি দরকার কি আছে সঞ্চয় করা? তার বেশি দরকার কি আছে জমানোর?
তার বেশি দরকার কি আছে উপার্জনে? মানুষের দেখবেন উপার্জনের সব শেষ নেই। আরও যদি নানা রকম উৎপথে, চিৎপথে, কুপথে আরও যদি উপায় করা যায়, মানুষ সেই রাস্তায় হাঁটে। মানুষ চুরি করে কেন? মানুষ অপরের সম্পত্তি হামলায় কেন? একটাই কারণ, তার যেন মনে হয় আমার কুলোবে না, এতে আরও দরকার আছে। কিন্তু অদ্ভুতভাবে বলে যাচ্ছেন দেবর্ষী নারদ, যাবৎ দিয়ে তো যখন তাবৎ সপ্তম হৃদেই না। যতটুকুতে তোমার উদরপূর্তি হয় ততটুকুতে তোমার অধিকার। অধিকম যে অভিমন্যে, তো যে বেশি চায় সস্তে ন, সে কিন্তু চোর, সে ডাকাত। সস্তে ন দণ্ডমর্হতি, সে দণ্ডার্হ, তাকে দণ্ড দেওয়া উচিত। সমাজে কজনা দণ্ড পায়? পুঁজিপতি কজনা দণ্ড পায়? পুঁজিপতি নিরাপদে থাকে, সরকার তাকে পালন করে, সরকার তাকে পালন করে। পুঁজিপতি কোনোদিনই কোনো রকমভাবে বিপদগ্রস্ত হয় না, কারণ তার অর্থ আছে, সে ঢেলে অর্থ দিয়ে দেবে। এটাই হলো সমাজ। কাজে আসল জায়গাটা মনে রেখো মহারাজ, কখনোই তোমার প্রয়োজনের অতিরিক্ত চাইতে যেও না, কামাতেও যেও না, কখনো করতে যেও না। মৃগ উষ্ট্র খর অমর্ক আখো সরীসৃপ খবমক্ষিকা আত্মন পুত্রবৎ পশ্যে তৈ রেশাম অন্তরম কিয়। আমাদের চারপাশে যে প্রাণীগুলো ঘুরে বেড়ায়, বিভিন্ন এলাকায় দেখবেন এক এক রকম প্রাণী ঘুরে বেড়ায়। পাখি আছে, পশু আছে, বিভিন্ন রকমের প্রাণী আছে। এদেরও কিন্তু আমাদের কিছু কর্তব্য আছে এদের প্রতি। যেমন মানুষের প্রতি কর্তব্য আছে, তেমনি ইতর প্রাণীর প্রতিও আমাদের কর্তব্য আছে। ইতর প্রাণীদের দেওয়ার কিছু নেই, কেউ দেয় না। তারা কামড়াকামড়ি করে যেটুকু জোগাড় করে, এর সঙ্গে মারামারি করে, ওর সঙ্গে মারামারি করে, এর ভাগে ভাগ দিয়ে, ওর ভাগে ভাগ দিয়ে। আমার প্রতিদিন বাগানে একটু ভাগ টাগ দেওয়া হয়। হনুমানের সঙ্গে মারামারি, হনুমান এসে খেয়ে নিয়ে চলে যাবে। রাত্রিবেলা ভাম এসে খেয়ে নিয়ে চলে যাবে, বেজি এসে খেয়ে নিয়ে চলে যাবে। পাখিগুলো আর পায় না, আমি নিজেই দেখি তো, ওরা দুর্বল। একটা বেড়াল এসে চুপ করে ওত পেতে বসে থাকবে, কতদিন পাখি ধরে ফেলে দিয়েছে, খেয়ে নিয়েছে পাখি। তারা আপন মনে নিশ্চিন্তে ভাতগুলো খুঁটে খুঁটে খাচ্ছে, ঝপ করে পেছন থেকে বেড়াল এসে তাকে ধরে নিয়ে চলে গেল। এগুলো দেখছি তো প্রতিদিন। তো এই সমস্ত প্রাণীগুলো চারপাশে আমাদের ঘুরে বেড়ায়, এরাও কিন্তু আমাদের প্রত্যাশী হয়ে চলে, মানুষের প্রত্যাশী হয়ে চলে। যেহেতু মানুষ বুদ্ধিমান সবচেয়ে বেশি, যেহেতু মানুষ নিজের প্রয়োজনীয় বস্তু নিজে জোগাড় করতে সক্ষম তার বুদ্ধিবৃত্তি দিয়ে, এই জন্য মানুষের উপর এই সমস্ত প্রাণীগুলো নির্ভরশীল। আশ্রমে যারা থাকতেন তারা মৃগগুলোকে খেতে দিতেন। তাই বলছেন মৃগ উষ্ট্র, মরুভূমিতে যাবেন, উটের পাও না থাকলে মরুভূমির মানুষ চলাচল করতে পারবে না। ওগুলো সবচেয়ে বড় প্রিয়জনকারী। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। মরুভূমিতে চলতে গেলে, মালপত্র নিতে গেলে উটের প্রয়োজন আছে। অতএব ওদেরও দেখতে হবে। যারা মরুভূমিতে থাকে, নিজেরাই খেতে পারে না, তারা ওদের জন্য খাদ্য জোগাড় করে। খড়, গাধা, মালবয়, তাদেরও দেখতে হয়। মর্কট, মর্কটকেও দেখতে হয়, যে বানরগুলো গাড়িতে গাছে গাছে চড়ে বেড়ায়। একসময় ইদানিং তো বানরগুলো খেতে পায় না, মানে গাছে গাছে কিছু আর নেই। যেগুলো আম ছিল সব ভেঙে চুড়ে খেয়ে শেষ। আর মুকুল থেকে ছিঁড়তে আরম্ভ করে, নিজের চোখে দেখলাম, চোখের সামনে আর ছিঁচড়িয়ে মুকুলগুলো খেয়ে নিচ্ছে। অত কষ লাগবে, মুখে কষ লাগে, তাও খেয়ে নেয় সব, কিন্তু খোলার জ্বালায়। এদের তো কিছু দিতে হয়। আর কি সরীসৃপ, যে সাপগুলো ভীতিজনক, টিকটিকি বলুন, সাপ বলুন, এগুলো সব বুকে হেঁটে চলে, অত বেলা সরীসৃপ, এঁকে বেঁকে চলে সরীসৃপ। এদেরও কিছু দিতে হয়, এদের জন্য কিছু রাখতে হয়। খবর, পাখির জন্য কিছু রাখতে হয়। মক্ষিকা, মাছির জন্য কিছু রাখতে হয়। বলছেন আত্মন পুত্রবৎ পোষ্যে, এদের সন্তানের মতন দেখতে হয়। তৈ রেশাম অন্তরম কিয়, বলো তো তোমার সন্তানের থেকে এরা আলাদা কোথায়? এরা তো ঘুরঘুর করে মনুষ্য সমাজের চারপাশে। যে প্রাণীগুলোর কথা বলা হলো, এরা কিন্তু জঙ্গলে সবসময় থাকে না, এরা মনুষ্য সমাজের চারপাশে ঘুরঘুর করে। অর্থাৎ মানুষ যদি কিছু এদের দেয়, এরা টিকে যাবে, এরা বেঁচে যাবে। আর মানুষ যদি একবারে হাত বন্ধ করে দেয়, তাহলে এরা খেতে পাবে না। অর্থাৎ এদের জন্য চিন্তা করতে হয়।
ত্রিবর্গ নাতিকিচ্ছেন ভজেত গৃহমেদ্যপি যথা দেশং যথা কালং যাব দৈব প্রসাদিত। গৃহস্থ ব্যক্তি অতি কষ্টে ধর্ম অর্থ কাম এগুলোর আচরণ করবেন এবং মোক্ষের চেষ্টা করবেন। বলছেন ত্রিবর্গম ন অতিকিচ্ছেন, মানে গৃহস্থ ব্যক্তির পক্ষে সমস্তগুলোকে মেনটেন করা খুব কঠিন। ধর্মকে মেনটেন করা, অর্থকে মেনটেন করা, কামকে মেনটেন করা, মোক্ষকে মেনটেন করা কঠিন। তাই গৃহস্থ অতটা মানে সাংঘাতিক চেষ্টা করবেন না এগুলো নিয়ে, মানে চেষ্টা করবেন কিন্তু অতিরিক্ত চেষ্টা করবেন না, তাহলে ওই দিকেই মন চলে যাবে। সংসার আর করবে না, সংসার থাকবে না, ছেলে মেয়ে খেতে পাবে না, মা বাবা খেতে পাবেন না, যারা নির্ভরশীল তোমার উপর তারা খেতে পাবে না। অতএব ত্রিবর্গ ন অতিকিচ্ছে ন ভজেত গৃহমিদ্যপি। গৃহী ব্যক্তি কখনোই ত্রিবর্গকে খুব বেশি করে কিছু সেবা করবে না। ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলো খুব বেশি সেবা করবে না, যতটুকু না হলে নয়। যথাদেশং যথা কালং যাবৎ দৈব প্রসাদিত। তোমাকে যতটুকু তুমি পারো, যতটুকু তুমি তোমার চেষ্টায় পারছো ততটুকুর মধ্যে থাকবে। একদম বেশি করে তুমি যদি ত্রিবর্গের সেবা করতে যাও বা চতুর্বর্গের সেবা করতে যাও, তোমার কিন্তু গৃহধর্ম পালন হবে না। গৃহধর্ম পালন করতে গেলে বাবা মার দিকে তাকাতে হবে, গৃহধর্ম পালন করতে গেলে বাড়ির বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন তাদের দিকে তাকাতে হবে, গৃহধর্ম পালন করতে গেলে বাড়ির শিশু যারা আছে তাদের দিকেও তাকাতে হবে, গৃহধর্ম পালন করতে গেলে বাড়ির যেগুলো নির্ভরশীল প্রাণী পাখি পক্ষী বেড়াল কুকুর এদের দিকেও তাকাতে হবে। অতএব এদের দিকে তাকাতে গেলে তোমার নিজের দিকে তা কিছু আর হবে না। অতএব ত্রিবর্গের সাধন খুব বেশি মাত্রায় করতে যাবে না। যখন তুমি গৃহস্থ ধর্ম ছাড়বে তখন করতে যাবে। কি করবে? যথাদেশং যথা কাল, যতটুকু তুমি পারো, সময় তোমাকে যতটুকু দেয় সাহায্য করে, তুমি যতটুকু পারছো ততটুকু করবে। যাবৎ দৈব প্রসাদিত, তোমার অদৃষ্ট তোমাকে যতটা এগিয়ে দিলেন তুমি ততটুকু করবে, তার বেশি করতে যেও না। তুমি পারবে না, না এদিক হবে না এদিক হবে, না ঘরকা না ঘাটকা হয়ে যাবে, তোমার গৃহধর্মটা যথোচিতভাবে পালিত হবে না। আর সারান্তে অবসায়িব্য কামান সংবিভজের যথা অপি একাত্মন দ্বারা দীনাং সত্যগ্রহ যত। বলে দেখো, সব সময়ের জন্য প্রাণী নিম্ন বর্গের মানুষ প্রত্যেকের মধ্যে তুমি একটু ভাগ করে দেবে তোমার সম্পদ। তুমি যা উপায় করছো মনে মনে ভাগ করে দেবে, আমি এতটা মাসিক উপায় করি, এই টাকাটা উপায় করি, তাহলে এই টাকাটার মধ্যে আমার বাড়ির প্রতিপালিত কুকুরের একটা ভাগ আছে, আমার বাড়িতে যে প্রতি ব্যক্তিটা আসে হাত পাতে এসে তার যে একটা ভাগ আছে, প্রতি মাসে সে হয়তো এসে একটু হাত পাতে, মধ্যে মধ্যে এসে হাত পাতে তার একটা ভাগ আছে। এবং শুধু তাই নয়, চণ্ডাল অত্যন্ত ঘৃণ্য সমাজে দূরে থাকে, সমাজে পতিত ব্যক্তি তারও একটা ভাগ আছে, প্রত্যেকের একটা ভাগ আছে। অতএব অর্থটাকে ভাগ করে নেবে, যে তুমি এই পয়সা উপায় করছো, একে যদি আমি 4 ভাগ করে নিই, এই ভাগটা আমার সেবায় চলে যাবে, এই ভাগটা আমার গৃহের অন্যান্য মানুষের পরিজনের জন্য চলে যাবে, এই ভাগটা আমার সঞ্চয়ে থাকবে, এই ভাগটা আমার ধর্মের জন্য থাকবে। এইভাবে পয়সাকে ভাগ করে দেবে। সব সময়ের জন্য চেষ্টা করবে যে আর সাধারণতে অবসায়িব্য কামান সংবিভজের যথা। একবারে তোমার গৃহের চারপাশে যাদের তোমায় কিছু না কিছু সাহায্য করতে হয়, যে মানুষগুলো তোমার উপর নির্ভরশীল, যে পিতামাতা তোমার উপর নির্ভরশীল, যে আত্মীয় কুটুম্ব তোমার উপর নির্ভরশীল, এই সকলের জন্য একটা অর্থ আগে আলাদা করে রাখবে। এবার স্ত্রী পুত্র এদের জন্য আলাদা করে রাখবে। ভবিষ্যতের সঞ্চয় রাখবে সামান্য একটু অংশ, বিপদে পড়লে এই পয়সায় হাত বাড়াবে। আর বাদবাকি যেটুকু রাখবে সেটা দৈব, হঠাৎ যদি প্রয়োজন পড়ে তার জন্য, হঠাৎ যদি বিপদগ্রস্ত হও তার জন্য। অপি একাত্মন দ্বারাং দীনাং সত্যগ্রহ যত। এমনকি প্রয়োজনে যে স্ত্রীকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই স্ত্রীকেও কিন্তু সরিয়ে রেখে তোমার প্রিয়জনের দিকে তাকাবে। লোকের স্ত্রীকে স্ত্রীর জন্য চিন্তা করে তো স্ত্রীকেও অত গুরুত্ব দেবে না। অপি একাত্মন দ্বারাং দীনাং সত্যগ্রহ যত। বলছেন একমাত্র ভার্যাকেও
আত্মসেবায় উপেক্ষা করিয়া অতিথি সেবায় নিযুক্ত করিবে। হয়তো অতিথি এসেছেন বাড়িতে, তোমারও খাওয়া হয়ে গেছে, পত্নী খেতে বসবে, কেউ এসেছেন দরজায়, স্ত্রীকে বলবে তুমি দুটো ফুটিয়ে নাও, যা আছে তাড়াতাড়ি অতিথিকে দিয়ে অতিথি সেবা করো। তুমি এই কথা ভাববে না যে আমার স্ত্রী খেতে পেলো না, তাকে আমি এই বেলায় আবার রান্না করতে বলছি। এটা তুমি করবে। তার কারণ হচ্ছে স্ত্রী তোমার নিজের হলেও ওই অতিথি তোমার গৃহে কিন্তু প্রতিদিন আসেন না, আজকে এসেছেন, অতএব তার সেবাটা স্ত্রীর সেবার চেয়েও গুরুত্বপূর্ণ। কারণ অতিথি দেব ভব, অতিথি মানুষের দেবতা। কে কোন রূপে আসেন সংসারে কেউ জানে না, গৃহীর কিন্তু অতিথি সেবাটা কর্তব্য। বুঝছেন, ভারতবর্ষের নিয়ম। ওদের পত্নী তার খাওয়া এবার বাকি আছে, শুধু বাড়িতে সবারই খাওয়া হয়ে গেছে, স্বামীর খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, অন্যান্য শ্বশুর শাশুড়ির খাওয়া হয়ে গেছে, শুধু গিন্নিমার খাওয়া বাকি আছে। এমন সময় একদিন এসে দরজায় হাজির, মা দুটো খেতে চাই। তখন কিন্তু স্ত্রীকে বলবে তোমার খাওয়াটা বাদ দাও, তোমার খাদ্যটা দিয়ে দাও তাকে, তুমি দুটো ফুটিয়ে নাও। আমি তোমায় বলছি বারবার করে, অতিথি সেবাটাকে কখনো হালকাভাবে নিও না। এইভাবে অতিথি সেবা করবে গৃহী। কারণ অতিথি রূপে কে আসেন কেউ বলতে পারে না, অতিথি রূপে কে এসে হাজির হন দরজায় কেউ বলতে পারে না। এই জন্য শাস্ত্রেই বলা আছে, বালো বা যদি বা বৃদ্ধ, যুবা বা গৃহমাগত, তস্য পূজা বিধাতক বা সর্বত্র ভাগত গুরু, উত্তমস্যাপি বর্ণস্য নিচবি গৃহমাগত, পূজনীয় যথাযোগ্য সর্বদেবময় অতিথি। বালকই আসুক, বৃদ্ধই আসুক, যুবকই আসুক, সে যদি অতিথি হয়, তাকে যদি চেনা না থাকে, দুটো খাওয়ার জন্য এসেছে দুপুরবেলা, ভর্তি দুপুরবেলা, তখন তার সেবাটা আগে করতে হবে। বলে বাড়ির গিন্নি শুধু খাননি, তাকে বাদ দিয়ে অতিথি সেবা, বলে হ্যাঁ তাই করতে হবে। এখানে গৃহিণীকে কিন্তু খেলে চলবে না, আগে অতিথির সেবা করে তারপর গৃহিণী খাবে। নারীর কতটা গুরুত্ব দেখুন সমাজে। যজ্জাত জলর্থে সাম্প্রাণান হন্যাৎ বা পিতরং গুরু, তস্যাম সত্যম স্ত্রিয়াম যজ্জাত যস্তে ন অজিত অজিত। মানুষ অনেক সময় স্ত্রীর জন্য পিতামাতাকে উপেক্ষা করে। স্ত্রী নির্দেশ দিলেন, পিতামাতাকে উপেক্ষা করে জামাই বউ নিয়ে চলে গেল, বাড়ি ছেড়ে দিয়ে যাচ্ছে, তো হরদম যাচ্ছে। বলছে যজ্জাত জগর্থে সাম্প্রাণা, মানুষ নিজের প্রাণকে পর্যন্ত বিসর্জন দেয় পত্নীর জন্য। হন্যাৎ বা পিতরং গুরু, পিতাকে গুরুকে পর্যন্ত হত্যা করে পত্নীর জন্য। তস্যাম সপ্তম স্ত্রিয়াম যজ্জাত, সেই স্ত্রীর সত্য পর্যন্ত পরিত্যাগ করবে। যে পারে স্ত্রীর সত্য পরিত্যাগ করে অতিথির সেবা করতে, যস্তেন অজিত অর্জিত, ভগবান তার কাছে প্রসন্ন হন, অত্যন্ত প্রসন্ন হন। এই জন্য সব সময়ের জন্য অতিথি সেবাটা গৃহীর সবচেয়ে বড় কর্তব্য। অতিথি সেবাটা গৃহীর সবচেয়ে বড় প্রয়োজনীয় একটা কর্তব্য, এটা করা দরকার। কারণ মানুষ অনেক সময় স্ত্রীকে সবচেয়ে সংসারে গুরুত্ব দেয়, স্ত্রী যা বলে তাই মেনে চলে। লোকে বলে স্ত্রৈণ, পুরুষটা স্ত্রৈণ, স্ত্রীর বশীভূত। কিন্তু তার থেকে এর থেকেও বড় কথা হলো, এই স্ত্রীকে পর্যন্ত পরিহার করতে হবে। যদি তাকে পরিহার করে অতিথির সেবা কেউ করে বা কোনোভাবে স্ত্রীকে দূরে সরিয়ে রেখে সমাজ সেবায় রত হয়, তাহলে ঈশ্বর পর্যন্ত তার প্রতি খুশি হয়। কারণ এই নারীর প্রতি আসক্তি সমাজকে ছোট করে দেয়, মানুষকে ছোট করে দেয়। নারীর প্রতি অনাসক্তিটা দরকার। সমাজে যতই প্রিয় হোক নারী, তথাপি এমন এমন সময় আসে যখন নারীকেও বর্জন করতে হয়, স্ত্রীকেও বর্জন করতে হয়, নিজের ধর্মকে রক্ষা করতে, নিজের ধর্মকে পরিপালন করতে। আজ এই পর্যন্ত রাখলাম, বড্ড কষ্ট হচ্ছে কাজ করতে। এই পর্যন্ত থাক। আগামীকাল এবং আগামী পরশু দিন আমি একটু ছুটি নিচ্ছি। রাজবাড়িতে বলেছি, প্রমোদও আছে, দুজনায় ভাগ করে দুদিন ভাগ করবে। আমার নিজেরও একটা কাজ আছে পরশু দিন, তাই কালকের দিনে আমি তো সেই কারণেই ছুটি নিচ্ছি। আমি দুটো দিন আসতে পারবো না, আমি আবার আপনাদের সঙ্গে দেখা হবে সোমবারে।